ওয়ানডে সিরিজের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ফরম্যাটের জন্য তৃতীয় ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে বিসিবি। আসন্ন সিরিজে টি-20তে টাইগারদের ক্যাপ্টেন্সি করবেন লিটন দাস। এরই সাথে আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন টি-20তে। প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে ছিলেন না সৌম্য সরকার, কিন্তু সাম্প্রতিক সময়ে গ্লোবাল টি-20তে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া সরকার আবার ফিরেছেন বাংলাদেশের স্কোয়াডে। আসন্ন সিরিজে সৌম্যর সাথে ওপেনার হিসেবে থাকছেন দুই তরুণ পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। টপ অর্ডারে ক্যাপ্টেন লিটন দাসও থাকবেন, তবে বাংলাদেশের মিডল অর্ডারকে খানিকটা খর্বশক্তিরই মনে হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ইনজুরি থেকে সেরে না ওঠায়। উইন্ডিজের বিপক্ষে সিরিজে থাকছেন না তাওহিদ হৃদয়ের জায়গাতেই মূলত ফেরানো হয়েছে আফিফকে। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের পর ফিনিশার রোলে নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। এ দুজন ছাড়াও মিডল অর্ডারে থাকছেন দারুণ টাচে থাকা জাকের আলী অনিক। ভারত সিরিজের পর উইন্ডিজের বিপক্ষেও টিকে গেছেন মেহেদী হাসান মিরাজ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ স্পিন ডিপার্টমেন্টে রেখেছে সব ধরনের বৈচিত্র্য। ডানহাতি অফ স্পিনার হিসেবে স্বাভাবিকভাবে আছেন শেখ মেহেদী হাসান। বাঁহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে রাখা হয়েছে স্কোয়াডে। আর লেগ স্পিনার রিশাদ হোসেনও স্কোয়াডে আছেন যথারীতি। এদের বাইরেও মিরাজের অফ স্পিনও কাজে লাগাতে পারবে দল। ছোটখাটো চমক আছে টাইগারদের পেস ইউনিটে। হাই পারফরমেন্স এবং বাংলাদেশ এ দলে দীর্ঘদিন পারফর্ম করার পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পড়েছে রিপন মণ্ডলের। পেসারদের নেতা হিসেবে থাকছেন তাসকিন আহমেদ। উইন্ডিজের বিপক্ষে খেলবেন তানজিম হাসান সাকিবও। লাল বলে নিয়মিত হয়ে যাওয়া হাসান মাহমুদকে ওয়ানডের পর টি-20 স্কোয়াডেও রাখা হয়েছে। ওয়ানডের মতো টি-20 স্কোয়াডেও নাই মুস্তাফিজুর রহমান, নাই বাংলাদেশের নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে না থাকার ঘটনাটাকে অবশ্য খানিক রহস্যময় বলা যেতে পারে, কেননা ইতোমধ্যেই ইনজুরি থেকে বেশ খানিকটা সেরে উঠেছেন। শান্তর খেলার কথা আছে এনসিএল টি-20তেও, কিন্তু জাতীয় দলের স্কোয়াডে নাই শান্তর নাম। ইনজুরির দোহাই দিয়ে শান্তকে টি-20 থেকে বাদই দেয়া হলো কিনা সেই আলোচনাও তাই শুরু হতে পারে দর্শক মনে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে 16, 18 এবং 20 ডিসেম্বর 3 টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজে ড্র করার পর বাংলাদেশের অস্বস্তির ফর্মেট টি-20 সিরিজে কেমন করে টাইগাররা সেটা জানতে তাই করতে হবে আরও কিছুদিন অপেক্ষা। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।